বর্তমান সরকার যথাযথ তথ্যের উপরে খুবই গুরুত্ব দিচ্ছে। যথাযথ তথ্য পেতে হলে আমাদেরকে যথাসম্ভব যাকে বলে প্রকৃত উপাত্ত সংগ্রহ করতে হবে। যদি উপাত্ত যথার্থ হয়, উপাত্ত ভালো হয়, উপাত্ত গ্রহণ বাস্তবায়ন হয়, তাহলে তার উপরে বিশ্লেষণ করে যে তথ্যটা আমরা পাবো সেটা বাস্তবের কাছাকাছি হবে এবং তখন আমরা আমাদের পরিকল্পনাকেও সেই অনুযায়ী সাজাতে পারি। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। এই সরকার বাংলাদেশের জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনার জন্য একটা গণতান্ত্রিক, মানবিক, কল্যাণমুখী এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনী ইশতেহারে তা স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে এবং জনগণ সেই ইশতেহারের উপর ভর করেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে এবং সরকার গঠনের দায়িত্ব দিয়েছে। কাজেই বর্তমান সরকার এই যে তার অঙ্গীকার কিভাবে বাস্তবায়ন করতে পারবে এবং আমরা কোথা থেকে কোথায় গেলাম, কিভাবে আমরা এগোচ্ছি, সেই জিনিসটা খুবই রিয়েল প্রকৃত তথ্য আমাদের সামনে থাকা দরকার। সে কারণে আমরা কোথা থেকে শুরু করছি সেই তথ্যটা সংগ্রহ করার আমরা চেষ্টা করছি। এক্ষেত্রে আমরা দুটো পথে এগিয়েছি। একটা হচ্ছে যে এখন থেকে যা তথ্য আসবে সবকিছু প্রকৃত তথ্য হবে এবং অতীতে যে সমস্ত তথ্য এবং উপাত্ত ছিল সেগুলোকে আমরা রিভিজিট করছি। আমরা কিছু পুনরায় ওগুলোর এক ধরনের তদন্ত করা হচ্ছে, একটা ফরেন্সিক ইনভেস্টিগেশনের মতো করার চেষ্টা করা হচ্ছে যে সেখানে কোথায় কোথায় তথ্য ম্যানিপুলেট করা হয়েছে। কারণ এই যে তথ্যের যে দেখেছি আমরা এই বিগত ফ্যাসিস্ট আমলে, তাতে অনেকগুলোই যে আসলে প্রকৃত তথ্য নয় সেটা আমরা বাস্তব জীবন থেকে টের পেয়েছি এবং সে কারণে তথ্যগুলোকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম রাজনৈতিক অবস্থান থেকে এবং মানুষের মধ্যেও কিন্তু সে কারণে একটা অবস্থা দাঁড়িয়েছে যে এইসব তথ্যের উপরে মানুষের ভরসা কম। সে কারণে জনগণের কাছে যাতে সত্যিকার তথ্য উপস্থিত আমরা করতে পারি এবং সেই আস্থা মানুষ ফিরে আসে এবং আমরা আসলে কোন অবস্থা থেকে কোন অবস্থায় যাচ্ছি তার পরিমাপও যথার্থভাবে হাজির হয়, তার জন্য এই তথ্যকে আমরা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছি। সরকার সেখানে এসআইডি কিংবা এই আমাদের পরিসংখ্যান ও তথ্য বিভাগ তার ভূমিকাকে খুব গুরুত্বের সাথে বিচার করা হচ্ছে। কয়েকটি বিষয় আজকে আমরা বলা চলে যে আমাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় পৌঁছাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমাদের মানে উপাত্ত সংগ্রহের যে পদ্ধতি এবং সেখান থেকে আমরা যেভাবে তথ্য তৈরি করি, তথ্য বিশ্লেষণ করা হয়, সেই জায়গাটাকে আমাদের সর্বাপেক্ষা যাকে বলে যে গুণগত দিক থেকে একটা এবং যাতে ভালো একটা পদ্ধতিতে আমরা যেতে পারি তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের এখানে আজকের আলোচনার বিষয় ছিল যে যেভাবে আমরা মূল্যস্ফীতি গণনা করি কিংবা ক্যালকুলেট করি, হিসাব করি এবং আসলে হচ্ছে মূলত কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে। তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করি, সেখান থেকে আমরা মূল্যস্ফীতি হিসাব করি। কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেভাবে আমরা তৈরি করি এবং মূল্যস্ফীতি যেভাবে হিসাব করি পদ্ধতিগতভাবে, সেটা বাংলাদেশের এবং দুনিয়ার পদ্ধতি সবচেয়ে আপগ্রেডেড জায়গাগুলোকে আমরা ব্যবহার করতে পারছি, সবচেয়ে সর্বাপেক্ষা প্রতিনিধিত্বমূলক তথ্যগুলো আমরা রাখতে পারছি। যেমন একটা বড় বিষয় হচ্ছে যে ডেটা সংগ্রহ, তথ্য উপাত্ত সংগ্রহ। তাহলে আমরা সেই উপাত্তগুলো আমাদের বাস্তবতার প্রতিনিধিত্বমূলক হচ্ছে কিনা সেইটা যাতে আমাদের পদ্ধতির মধ্যে পরিষ্কারভাবে থাকে। তারপরে সেই বিচার মানে উপাত্তগুলো বিচার বিশ্লেষণ হবে। আপনি উপরে আসেন না। সেই উপাত্তগুলো যাতে ঠিকঠাক মতো বিচার বিশ্লেষণ আমরা করতে পারি, সেখানে আমাদের দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতা অনুযায়ী আমরা যাতে আবার আমাদের
জ্ঞানগত জায়গাগুলোকে, পদ্ধতিগত জায়গাগুলোকে ওইটার একটা ঠিকঠাক মতো প্রতিযোগিতামূলক হয় সে অনুযায়ী মানে তৈরি করতে পারি, সেই সব বিষয়ে আমরা আমাদের যে পদ্ধতিগুলো সেগুলো নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আমরা কনসাল্ট করার চেষ্টা করছি। এটা কেবলমাত্র এই সিপিআই এবং ইনফ্লেশনের ক্ষেত্রে নয়, জিডিপি ক্যালকুলেশনও আপনারা জানেন যে এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং এই এসআইডি থেকেই করা হয়। তো এই জিডিপি ক্যালকুলেশন তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা একটা জাতীয় নীতি নির্ধারণের জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজেই এই জিডিপি ক্যালকুলেশনের যে পদ্ধতি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি এবং দুটো বিষয় নিয়ে স্টেক হোল্ডারদের সাথে কনসাল্ট করা হয়েছে। এখানে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, বিভিন্ন ব্যবসায়ী এবং দেশের উৎপাদনশীল খাতের সাথে যুক্ত যে সমস্ত অ্যাপেক্স বডিগুলো আছে তাদের প্রতিনিধিরা এবং বাংলাদেশ সরকারের যত ধরনের প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। মানে স্টেক হোল্ডার প্রায় সবাইকে আমরা চেষ্টা করেছি এখানে আমন্ত্রণ জানানোর এবং তাদের মতামত গ্রহণের জন্য। এবং আমরা আজকে যে মোটামুটি একটা প্রস্তাবের সুনির্দিষ্ট করেছি সেটা হচ্ছে যে এই যে আমরা সবার মতামত গ্রহণ করলাম, এই মতামতগুলোর সংযোজন বিয়োজন নিশ্চয়ই করা হবে, একই সন্নিবেশিত করা হবে। একই সাথে যেটা আমরা করব, একটা টেকনিক্যাল কমিটি গঠন করব, প্রস্তাব তৈরি করা হয়েছে যাতে করে এই যে পদ্ধতিগুলো আমাদের সিপিআই ক্যালকুলেশন করার পদ্ধতি, ইনফ্লেশন ক্যালকুলেশন করার পদ্ধতি এবং জিডিপি ক্যালকুলেশন করার পদ্ধতি, এই পদ্ধতিগুলো যাতে তারা আরও খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে আমাদেরকে প্রস্তাব দিতে পারেন, এই টেকনিক্যাল কমিটি সেটা দেবে এবং তাদের প্রস্তাব সহ আমরা আবার স্টেক হোল্ডারদের সাথে জেনারেলিভাবে বসবো, বসে এটা যে একটা মানে এই আমাদের হিসেব করার পদ্ধতি, বিচার বিশ্লেষণের পদ্ধতি যে একটা খুবই স্বচ্ছ ভাবে যাতে আমরা রাখতে পারি এবং এইটা প্রতিনিয়ত আমরা যাতে এটাকে আরো উন্নত করতে পারি, যাতে আমরা বাস্তবতা অনুযায়ী তথ্যটা পাই। তো সেটা হচ্ছে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি এবং সেই অনুযায়ী আসলে আমরা কাজটা করার চেষ্টা করেছি। আশা করি যে আগামী দিনে মূল্যস্ফীতি আমরা প্রতি মাসে সঠিক মূল্যস্ফীতির হারটা প্রকাশ করতে পারবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে সরকার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তিনি 26-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেছেন এবং সেখানে বলা হয়েছে যে আমরা মূল্যস্ফীতি 7.5-এ নামিয়ে আনতে চাই এই অর্থ বছরের মধ্যে। তো 7.5-এ নামিয়ে আনতে গেলে বর্তমানে এই মাসে যেটা এই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে বলা হয়েছে 9.42, তাহলে 9.42 থেকে আমরা 7.5-এ আনতে গেলে প্রতি মাসে আমাদের যথার্থ তথ্যটি থাকা দরকার যে মূল্যস্ফীতি কোন জায়গায় আছে এবং মূল্যস্ফীতি কমানোর জন্য যে উদ্যোগগুলো নেওয়া হবে সেগুলো কতটা কার্যকর হচ্ছে তারও একটা হিসেব নিকেশ কিন্তু হতে থাকবে এবং সেটা কার্যকর হলে সেটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে কার্যকর না হলে তাহলে আমাদের পলিসি চেঞ্জ কিভাবে করা যায়, আমাদের কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার, এইসব বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারবে। সুতরাং আমরা মনে করি যে যথার্থ তথ্য উপাত্ত আমাদের নীতি নির্ধারণের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী আমরা ভূমিকা গ্রহণ করব। সেজন্যই আমরা আজকে স্টেক হোল্ডার কনসালটেশন করেছি এবং তাদের পরামর্শ নেওয়া হয়েছে, সেগুলো সন্নিবেশন করা হবে এবং আমরা দুটো টেকনিক্যাল কমিটি করছি, যে দুটো টেকনিক্যাল কমিটি প্রস্তাব করা হয়েছে যার মধ্যে দিয়ে আমাদের এই পদ্ধতিটাকে আরো খুঁটিনাটি যাতে তারা উন্নত করার প্রস্তাব দিতে পারেন সেটার ব্যবস্থা করা হচ্ছে এবং তারপরে আমরা সেটা সহ আবারও আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাব এবং আশা করি 1 জুলাই থেকে নতুন অর্থ বছরে আমরা এই পদ্ধতিগুলো প্রয়োগ করে আমাদের তথ্য উপাত্ত সংগ্রহের এই দুটো বড় ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো।